আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণী যশোর বোর্ড। বোর্ড হচ্ছে যশোর। তো এটা হচ্ছে তোমাদের এই নির্বাচনী পরীক্ষা খ সেট। প্রশ্ন হচ্ছে দুইটা। খ সেটের 9 নম্বর সৃজনশীলের উত্তর করা হচ্ছে আজকে। তো এমন একটা চিত্র ছিল, বুঝছো? এমন একটা চিত্র, এখানে চিত্র দেওয়া আছে। চিত্রে আচ্ছা, আমরা ওই জায়গায় যখন প্রয়োজন তখন যাব। তো তার আগে আমরা এখানে ক নম্বরে কি বলতেছে সেগুলো আমরা দেখি। ক নম্বরটা আসলে উদ্দীপক রিলেটেড এখানে না, তাই ক নম্বরটা আমি আগে শুরু করতেছি। আর যেহেতু আগে শুরু করতে হবে। কোন আয়তক্ষেত্রের পরিসীমা 66 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তো মূলত আমি চিত্রটা এঁকে কাজ করতেছি, কিন্তু চিত্র আসলে সবসময় না আঁকলেও চলবে। এটা একটা আয়তক্ষেত্র। তো এর দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থ আমি এক্স ধরতেছি, দৈর্ঘ্য হচ্ছে তাহলে দ্বিগুণ। তো আমরা এখানে এই চিত্রটা না দিয়ে এখন পরিসীমা বলতে চারটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা হয়, তাই না? তাহলে আমরা সূত্র জানি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমরা এখান থেকে মনে করো শুরু, চিত্রটা বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম। প্রশ্ন মতে প্রস্থ এক্স, সরি এখানে মনে করি লিখবো, আমরা প্রশ্ন মতে লিখলাম। এখানে মনে করি প্রস্থ এক্স। তো দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ বলেছে তাই 2x, তাই হচ্ছে 2x। তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য যদি 2x হয়, তো আমাদের পরিসীমা দেখো, পরিসীমা দেওয়া আছে, তাই আমরা এইভাবে লিখব যে এই যে আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিন্তু পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে এখন ভেবে দেখো যে পরিসীমা যেহেতু দেওয়া আছে, আমরা সাইডটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? বা দেখো এই যে 2, আচ্ছা দৈর্ঘ্য এখানে ধরেছি 2x প্লাস প্রস্থ কত x, আচ্ছা সমান পরিসীমা কত দেওয়া আছে উদ্দীপকে? 66 সেন্টিমিটার, 66 সেন্টিমিটার। তো দেখো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এটার সঙ্গে এটা গুণ করেও কাজ করা যেতে পারে। আবার আমরা যদি মনে করি না, এই যে 3x সমান 66, যেহেতু এটা গুণ হিসাবে আছে, ভাগ হয়ে গেল, ভাগ 2, অর্থাৎ বা এখানে দেখো x সমান, এখানকার যে ফলাফল হলো 33 হয়, ভাগ এই 3টা এখানে নিয়ে আসলাম, আমি একটু কমাই নিলাম। তোমরা যদি লেখো 3x সমান 33, পরের লাইনে x সমান 33 ভাগ 3, তাও হবে। অতএব দেখো আমরা এখানে ভাগ করলে x সমান ভাগ করলে হবে 11। এটা হলো এক্স প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য বলেছে যে দৈর্ঘ্য নির্ণয় করো। সো আমাদেরকে কি করতে হবে এখানে, যে এই যে 2x, দৈর্ঘ্য 2x ধরেছি, অতএব দেখো দৈর্ঘ্য সমান 2x, অর্থাৎ 2 গুণন x এর মান কত? 11, অর্থাৎ 22 সেন্টিমিটার। এই ছিল আমাদের ক নম্বর। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নম্বরটা লক্ষ্য করি। খ নম্বর কি বলেছে? OB সমান, দেখো আমি এটা মুছে দিই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো খ নম্বরটা আমরা দেখি, যদিও লেখা একটু ছোট হয়েছে, যে OB সমান 4, অর্থাৎ আমি এখানে দিই OB, এটা টোটাল হচ্ছে 4 সেন্টিমিটার। সরি, OB সমান 4√3, এখানে খ নম্বর শুরু করতেছি। আচ্ছা, তো এখান থেকে শুরু করি, সুবিধা আছে একটু। OB সমান 4√3,
এটা হচ্ছে ওবি, অর্থাৎ এই যে একটা রম্বস, এটা একটা রম্বস, এই কর্ণটা সম্পূর্ণই। তো এখানে আমি আর একটা দিয়ে দিই, এখানে মনে করো একটা ই আমি নিয়ে নিলাম আমি হিসাব করার জন্য। তো আমার ও ই কি হবে, আমাকে এখানে বের করতে বলেছে যে ও বি সমান 4√3 আর এসি এসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আবার আরো শর্ত দেওয়া আছে, দেখো এবিসি ত্রিভুজে বৃত্তচাপের কেন্দ্র ও আর এবিসিডি একটি রম্বস এবিসিও একটি রম্বস এবি 4, এবি অর্থাৎ এই বাহুটা 4 হলে এই বাহুটা 4, এটাও 4, এটাও 4, যেহেতু রম্বসের 4টা বাহু সমান হয় তাই এগুলি হচ্ছে 4। আমরা চিত্রটা রাখলে সবসময় সুবিধা হবে কিন্তু। আচ্ছা দেখো এটা 4। আমরা এটা জানি রম্বসের কর্ণদ্বয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রম্বসের কর্ণদ্বয় সব সময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর কর্ণদ্বয় পরকে সমদ্বিখণ্ডিত করতেছে সমকোণে, অর্থাৎ দেখো এখানে ও বির হাফ, আমরা এখানে এসি বের করব। তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা যদি অতিভুজ ধরি, অতিভুজ আমার ওসি আছে। তো আমরা যদি এখান থেকে ও ই বের করি, তাকে 2 দিয়ে গুণ করলে ও বি কিন্তু বের হয়ে যাবে। তো আমাদের ও বি আছে, আমরা যদি এখান থেকে এই ইসি অথবা এই এই যে আমাদের বের করতে হবে এসি, তাই না, এ থেকে সি পর্যন্ত। তো এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরে অর্ধেক বের করি, তাকে 2 দ্বারা গুণ করলে আমরা এসি পেয়ে যাব। তো যেহেতু ও বি দেওয়া আছে, এই তার হাফ করলে কিন্তু আমরা ওই পাবো, অর্থাৎ ভূমি পেয়ে যাব। তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে লম্ব বের করে নেব। তো আমরা এখান থেকেই সরাসরি, যার কারণে ও ই সমান লিখতে পারি, ও ই সমান 4√3 ভাগ 2। আমরা যদি ভাগ করি হয় 2√3, অর্থাৎ আমরা এখানে একবারে সরাসরি পয়েন্টে নিয়ে আসি 2 গুণন √3, তাহলে 3.46 চলে আসলো। অর্থাৎ এইটুকু আমরা ধরি 3.46। দেখো এটা সমকোণী ত্রিভুজ, ভূমি পেলাম, এখন লম্ব বের করবো। তো আমরা কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য হতে পিথাগোরাসের উপপাদ্য হতে কি পেলাম, আমরা যেহেতু বের করব কিন্তু ইসি, তাহলে ইসি হচ্ছে লম্ব। তো দেখো ইসি স্কয়ার সমান, আমরা জানি লম্ব স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা কি ওসি, ওসি স্কয়ার মাইনাস ভূমিটা কি ও ই, ও ই বা ই ও সব কিন্তু একই কথা, ও স্কয়ার। তাহলে দেখো যে বা ইসি স্কয়ার সমান ওসি কত দেওয়া আছে, 3.46 ও সি। আচ্ছা ও সি, আচ্ছা ও সি এখানে যেহেতু অতিভুজটা দেওয়া হচ্ছে 4 স্কয়ার মাইনাস ও ই হচ্ছে 3.46 স্কয়ার। তাহলে আমরা দেখো বা ইসি স্কয়ার সমান গুণ করলে 16 মাইনাস 11.97। আচ্ছা আমরা এটাই দিই। তাহলে দেখো আমরা এখন এই যে ইসি সমান ডাইরেক্ট লিখি, এখানকার স্কয়ার ওই পাশে রুট ব্যবহার করে তুলে দেব, রুট 4.022। আচ্ছা জিরো এখানকার হিসাবে 0.3 আসে, তো আমরা যদি এখানে রুট করি, দেখো ইসি সমান এই 2.00 আসবে, আমরা তাই অতএব ইসি সমান
2 ধরে নেব, 2 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে ইসি কত বেরোলো 2, তাহলে এসি কি দেখো, অতএব এসি সমান, আচ্ছা এসি সমান, তোমরা যদি এখানে কেউ লেখো যে 2 যোগ 2 তাও হবে, আবার যদি লেখো না 2 গুণ 2 তাও হবে। তো যেহেতু আমরা একটা কাজ করি, যেহেতু এটা আর এটা যোগ করলেই হয়ে যাচ্ছে, তাই আমরা 2 প্লাস 2 সমান 4 দিয়ে দিই। আবার কেউ যদি লিখে নাও যে ও এসি সমান ইসি প্লাস ইএ, আবার ইএ আমরা যদি এভাবে লিখি দিব বিষয়টা দেখো যে এ ই সমান ইসি, তার মানে কি, অতএব এই যে 2 প্লাস 2 এটা অতিরিক্ত দিলাম, এটা না করলেও চলবে, আমি বোঝানোর ক্ষেত্রে দিলাম, কেউ যদি এভাবে লিখে নাও তাও হয়ে যাবে। তা আমাদের কিন্তু এসি বের হয়ে গেল, এসি কত 4, এসি কত 4, আমাদের কিন্তু 4 বের হয়ে গেছে। এবার আমরা এই যে গ নম্বর, আমরা কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এসি 4 মানে এটা টোটাল, যদি এখন এই বাহুটাকে ধরি 4 হয়ে গেছে। এখানে কিন্তু আর একটা বিষয় ক্লিয়ার হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে, এই চিত্র রাখতে অনেক কিছু সুবিধা আছে। গতে বলতেছে এডিসি বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ আমরা জানি পরিধিকে কেন্দ্র করে, পরিধিকে যে দুইটা অংশে বিভক্ত করে, এটা একটা জেয়া ছিল মনে করো, তো যে দুইটা অংশে বিভক্ত করে, সেই দুইটা অংশের এখান থেকে এই পরিধির এই দূরত্বটুকু অংশটাও একটা বৃত্তচাপ, আবার এখানে যতটুকু ছিল সেটাও একটা বৃত্তচাপ। তো আমরা বৃত্তচাপ নির্ণয়ের সূত্র কিন্তু জানি। আচ্ছা না জানো তো বটেই, তারপরে একটু দেখাই দিই। বৃত্তচাপ এটা হচ্ছে পরিধির সাথে সম্পর্কযুক্ত। তা ওই সূত্রটা আমরা আগে বের করি। দেখো এবার গ নম্বরে আসা যাক। গ নম্বর হচ্ছে বৃত্তচাপ এর ক্ষেত্রফলটা আমি শুধু বৃত্তচাপ এস, বৃত্তচাপের দৈর্ঘ্য, ক্ষেত্রফল হবে না, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্য তাকে বৃত্তচাপ, বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস সমান পাই আর থিটা বাই 180। তো আমাদেরকে এই যে পায়ের মান আমরা জানি, এখানে আর পাচ্ছি, দেখো আমি কিছু বের করে নিচ্ছি, যেটা আগে পরে করলেও চলবে। পাই একটা নির্দিষ্ট মান হচ্ছে 3.1416। আচ্ছা আর আমরা এখান থেকে পাচ্ছি, যেহেতু এখানে দেওয়া আছে যে এ বি 4, রম্বসের 4 বাহুর সমান, অর্থাৎ ও এ হচ্ছে 4 আর ও এ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বা আর, তাই আর সমান কত 4। এখন আমাদের লাগবে থিটা, এই জায়গায় সমস্যা। আমরা এই যে থিটা, এটার মানটা যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা বৃত্তচাপ কত মানে দৈর্ঘ্য আমরা বের করে ফেলবো। যার কারণে আমাদেরকে এই যে রম্বস ধরে এখান থেকে, যেহেতু এখানে আমি দুই রকম, আমি একরকম বলে দিচ্ছি, সেটা তোমরা লিখে নিলে হবে। এই বাহু 4, এই বাহু 4, আবার এই বাহু যদি 4 হয়, ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে তুমি এভাবে লিখতে পারবা যে ও এ সি ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয়, অর্থাৎ একটা ত্রিভুজের 180 ডিগ্রি কোণ যদি 3 দিয়ে ভাগ করি 60 ডিগ্রি হবে, সেটা লিখে নিলেও হবে। আবার যদি আমরা মনে করি যে না এই কোণটা কত ডিগ্রি বের করে নেব, এটাও যেহেতু একটা, আমরা একটা সূত্র জানি যে কোন ত্রিভুজের একটা কোণ ও দুইটা বাহু, আবার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে হাফ এ বি সাইন থিটা, একটা ইয়ে আছে, আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই কাজটুকু আগে করব, এটা পরে করব, আমার প্রয়োজন হবে এই জন্য এটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে আসো, এখানে আসা যাক। এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজ দেখো, ত্রিভুজ ও এ সি সমান ও এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে আমরা এখানে দেখেন, এই যে 4√3 সেন্টিমিটার স্কোয়ার, 4√3 সেন্টিমিটার স্কোয়ার।
আচ্ছা, তাহলে আমরা এই সমান এত পেয়েছিলাম এবং ত্রিভুজ এত, এটা 4, আর এসি এখানে খ নম্বর, এটা 4√3 ছিল, একই জিনিস, এই জন্য বারবার ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এর ক্ষেত্রফল কত, 4√3। তো আমরা একটা সূত্র জানি, কিন্তু আমরা জানি যে কোন ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে তার ক্ষেত্রফল বের করা সম্ভব, অর্থাৎ এই দুইটা বাহুই কিন্তু 4। তো আমরা যদি ওই সূত্র দিয়ে যাই, তাহলে ওই সূত্র দিয়ে আমরা প্রয়োগ করি। আগে একটা ডকুমেন্টস দিয়েছি, সেটা দিয়েও হবে, লজিক্যালি বিষয়। তো এখানে যদি আমরা লিখি যে হাফ এ বি সাইন থিটা সমান ক্ষেত্রফল, আমি এইভাবেই লিখে দিচ্ছি। এমন আমরা হচ্ছে তার অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা সম্ভব। অর্থাৎ ক্ষেত্রফল আর যে কোনো দুইটা বাহু অথবা একটা বাহু একটা কোণ দেওয়া থাকলে আর একটা বাহু বের করা যাবে, অথবা দুইটা বাহু আর ক্ষেত্রফল দেওয়া থাকলে কোণও বের করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে হাফ এ হচ্ছে এও 4 বিও 4, আমরা ধরে করতে পারি, একটা অঙ্ক অনেকভাবে করা যায়। অর্থাৎ 4 গুণন সাইন থিটা সমান 4√3। আচ্ছা, বা এখানে আমরা যদি কেটে দিই 2, অর্থাৎ এই 4 দোকানে 8 আমরা ওই পাশে নিয়ে যাব। সাইন থিটা সমান 4√3/8, অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি 2 হয়ে যায়। অর্থাৎ দেখো সাইন থিটা সমান √3/2, অর্থাৎ সাইন থিটা সমান সাইন √3/2 60 ডিগ্রি। সাইন কেটে দিলাম, থিটা সমান 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, বোঝো, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা কি আমরা জানি যে একটা বৃত্ত কেন্দ্র করে একটা রাউন্ড দিয়ে আসলে সেটা 360 ডিগ্রি কোণ হয়। তো এই কাজটা আমরা আগে করে নিয়ে তারপরে এই সূত্র ব্যবহার করব। এখান থেকে আমরা এখন এই থিটা এইটুকু আগে করে নেব, কিন্তু আমি এটা বোঝানোর ক্ষেত্রে লিখেছি। তাহলে এখানে থিটা সমান কি আসলো, যে টোটাল হচ্ছে 360, আর এখান থেকে এই কোণটা আমার বাদ গেল, অর্থাৎ 60 ডিগ্রি বাদ, অর্থাৎ 300 ডিগ্রি। 300 ডিগ্রি, অর্থাৎ দেখো এখানে আমার মান এখন চলে আসবে যে এই যে এর সমান বা এর সমান আমরা হচ্ছে পাই হচ্ছে 3.1416 গুণন, আর হচ্ছে আমরা 4 পেয়েছি গুণন, এটা হচ্ছে 300/180। এখানে বিষয়টা কি, তোমরা এখানে যদি মনে করো না আমি ছোট করে নিলাম, আবার এখানে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করলে এটা 5, 6 দিয়ে ভাগ করলে এখানে 3। তো আমরা এখন যদি মনে করি, ক্যালকুলেটর ধরি আমরা সবাই, 5, 4 এবং এটা গুণ করবো আগে। তো এর সমান 62.83/3। তাহলে এবার লক্ষ্য করো যে এগুলি আমরা গুণ করে 3 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 20.94 সেন্টিমিটার। এটাই কিন্তু, এইটুকু আমরা নিচে লিখতে পারি, এইটুকু আগে করে নিতে পারি। আবার কেউ যদি এইভাবে করো তাও কোনো ভুল হবে না। তো আমাদের এই কোণটা বের হয়েছে 360, আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের হলো কত, 20.94। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ।